ভাই তোরে বাইসেস মোটা করতে বলছে, তুই এটা কি মোটা করে ফেলছিস? দুধ শুদ্ধতায় ও মমতায়। দেখেন এই যুগে জিম করে না এমন কোনো ছেলেই নাই। কেউ জিম করে প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর, কেউ জিম করে মেয়ে পটানোর জন্য, আবার কেউ সারা রাত হস্তবৈদন করে, আর সকালে জিম ক্লাবে যা অবস্থা হয়। দেখেন জিম বা এক্সারসাইজ করার নিয়মটা সবার জন্য একই রকম, কিন্তু যাদের গার্লফ্রেন্ড আছে তাদের 14ই ফেব্রুয়ারি আসার 2-3 দিন আগে এক্সারসাইজের নিয়মটা পাল্টে যায়, কিছুটা এরকম হয়ে যায়। আসলে আমার মোটামুটি বডি ফিটনেস ভালো লাগে, হেভি বডি বিল্ডিং না। দেখেন বডি বিল্ডাররা আমাদের মতন ফ্রি স্টাইল দৌড়াইতে পারে না, আর ডিগবাজি তো দূরের কথা। আর আমার কাছে হেভি বডি বিল্ডিং ভালো লাগে না, এর কারণ একটাই, দেখে নেন। দেখেন কিছু ফ্রাই ব্রাদার আছে যারা ইউটিউব থেকে কিছু মোটিভেশন পায় জিম করতে যায়। 2-3 দিন জিমে যাওয়ার পর তাদের আর খোঁজই পাওয়া যায় না, কারণ তারাই তো পাশের বাড়ির বিয়েতে ভাই ক্রিয়েট করে। আবার কিছু বডি বিল্ডার্স ভাইরা আছে যারা আর্ম সেলফিকে এতটাই কন্টেন্ট সেট করে তাদের মনেই থাকে না তাদের যে লেগস ডে আছে আর তাদের পায়ের অবস্থা। ভাই আপনারা যাই করেন আর তাই করেন, লেগস ওয়ার্কটা আর করতে ভুলেন না, না হলে ভাই একদম আপনাকে ললিপপের মতো দেখা যাবে। যেহেতু জিম আর বডি বিল্ডিং নিয়ে কথা বলতাছি, তো ভিডিওতে বাংলাদেশের টিকটকার বডি বিল্ডার্সরা থাকবে না এমন তো হতেই পারে না। যদি আমি টি শার্ট খুলি, তুমি না, তোমার গার্লফ্রেন্ডও আমার দিকে তাকায় থাকবে। ভাই আজকের ভিডিওতে আমি একদমই গালি দিতে চাই না, কিন্তু এগুলো কি? আমি টি শার্ট খুলি, তুমি না, তোমার গার্লফ্রেন্ডও আমার দিকে তাকায় থাকবে। মানে কথায় আছে না, পাগলের সুখ মনে মনে, আয়না ধরে পুটকির বাল গনে। সব বাদ দিলাম, কিন্তু বাংলাদেশের জিম ক্লাবে এগুলো কি হইতাছে? এই মেয়েটার কি পেন্টি কেনারও টাকা নাই? এইবার বেশি হয়ে গেছে, এবার দাঁড়া। ভাই এরাও বডি বিল্ডার, এদের থেকে আমার নুনু মাস্কুলার অনেক বড়। আবারও এই রবি চিঙ্গু বডি নিয়ে পাবলিক রিয়াকশন নিতে বাইরে হইছে। এরা হলো ওই টাইপের বডি বিল্ডার যারা জিমে যায় শুধু আয়নার সামনে পিক তোলার জন্য, যাতে ফেসবুক স্টোরিতে নিজেকে জিম লাভার বলে দাবি করতে পারে। আর এদেরকে যখন কেউ ডাম্বেল উঠাইতে বলে তখন তাদের অবস্থা।